بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিটিভির সুপ্রিয় দর্শক, বিটিভির ঐতিহ্যবাহী অনুষ্ঠান ইসলামের চেতনা আদর্শভিত্তিক অনুষ্ঠান ধর্মজীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, অন্যতম গণমাধ্যম ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাফেজ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম সম্মানিত শায়েখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ, আপনাদের দুজনকেই এই চমৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনার জন্য একটা বিষয় ঠিক করে থাকি। আজকে আমরা কথা বলবো জাকাত এবং ফিতরা নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং তরজমা শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله العظيم. সূরা তাওবা আয়াত ৬০। সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম, তরজমা শুনলাম। আমরা শুরু করতেছি আমাদের আজকের আলোচনা জাকাত এবং ফিতরা নিয়ে। যেহেতু রামাদান চলছে, প্রথমত আমরা রামাদানে অনেক বেশি সওয়াব হাসিলের নিয়তে জাকাত দেওয়ার জন্য ঠিক করে রাখি যে রামাদানে আমরা জাকাতটা দিব। অন্য সময় দেখা যায় সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু আমাদের মূল টার্গেট থাকে যেহেতু এটা সওয়াবের মাস, 7 থেকে 700 গুণ সওয়াব বেশি পাবো বলে আমরা নিয়ত করে রাখি। সেজন্য আমরা এই রামাদানে জাকাত দিয়ে থাকি এবং রামাদানের শেষের দিকে আমরা সাদাকাতুল ফিতর নিয়ে কথা বলি। আমরা শুনতে যেতে চাই শায়েখ লুৎফুর রহমান, আপনার কাছে জানতে চাই এই যে জাকাত আমরা যে দিব, জাকাত সবার উপর ফরজ হয় না আমরা জানি,
কাদের উপর ফরজ হয়, ফরজ হওয়ার শর্তগুলো কি কি যদি আপনি আমার দর্শকদের জন্য বলতেন। জাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, আর আল্লাহ পাকের একটি ফরজ ইবাদত, এবং সালাতের সাথে জাকাত ওতপ্রোতভাবে জড়িত। প্লাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতগুলি বিষয়ের উপরে আল্লাহ বেশি আলোচনা করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। অর্থাৎ সালাতের পরে জাকাত নিয়ে আল্লাহ বেশি কথা বলেছেন। জাকাতে ফরজ হচ্ছে বা ফরজ হওয়ার শর্ত হচ্ছে ওই ব্যক্তির উপরে, প্রথমত যে ব্যক্তি মালে নিসাবধারী হবেন, একজন মুমিন হতে হবে, মানে মুসলমান হতে হবে, বয়প্রাপ্ত হতে হবে, তারপরে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। এই ব্যক্তির উপরে যদি মালে নিসাব অর্থাৎ সে জীবনযাপন, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এগুলি সব কিছু সংসার সমাজ মেনটেন করার পরে তার উপরে যদি অন্তত 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য এইটা যদি থাকে, অথবা এই পরিমাণ টাকা যদি তার থাকে, অথবা দুইটা মিলেও যদি এই পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকে, অর্থাৎ সে চিকিৎসা তার যেটা খরচ করেছে, ঋণ নাই, মানে এই টাকাটা তার 1টি বছর পর্যন্ত উদ্বৃত্ত পড়ে আছে, মানে সমস্ত সব কিছু মেনটেন করার পরে, তাহলে তার উপরে জাকাত 2.5%, মানে শতকরা 2.5% আর গরিবকে দেওয়া তার জন্য ফরজ করে দিয়েছে। জাকাত তো ফরজ, আমরা জানলাম যে এই শর্তগুলোতে ফরজ, এবং জাকাত দেওয়ার খাতগুলো খুব একদম স্পেসিফাইড, আল কোরআনে সেরকম করে বলা হয়েছে। কিন্তু আমরা যে জাকাত দিব মাদ্রাসা, মসজিদে বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান দেওয়া যাবে কিনা? জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, জাকাত দিলে মানুষের আত্মা পবিত্র হয়, এবং জাকাত দিলে সম্পদে বরকত হয়। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় তাদেরকে জাকাত দিতে হবে, এবং এই জাকাত দেয়াটা এটা কোনো প্রদর্শনী নয়। জাকাত যেহেতু একটি ফরজ ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভের অন্যতম, এবং সলাতের পরেই হলো জাকাত। সলাতের সাথে কোরআনে কারিমে বারবার আকিমুস সালাত ওয়াতুজ জাকাত বলা হয়েছে, এবং এই জাকাতের প্রতিশব্দ হিসাবে ইনফাক এবং সদাকাত এই দুটি শব্দের ব্যবহার রয়েছে কোরআনে কারিমে। সলাত যেভাবে 82 বার আছে, ঠিক জাকাত, ইনফাক, সদাকাত এই 3 শব্দ মিলে 82 বার জাকাত প্রসঙ্গ এসেছে। জাকাত দিতে হবে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে। জাকাত এটি গরিবের অধিকার, গরিবের হক। অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। না শায়খ, আমরা একটু স্পেসিফিক জানতে চেয়েছিলাম যে জনকল্যাণমূলক খাতে মসজিদ, মাদ্রাসায় জাকাতগুলো দেওয়া যাবে কি? জাকাতের একটি অন্যতম শর্ত হইল তামলিক বা মালিকানায় দেয়া, ব্যক্তি মালিকানায় জাকাত দিতে হয়, কোনো প্রতিষ্ঠানকে নয়। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি জাকাত সংগ্রহ করে হকদারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় এবং সেটি সঠিকভাবে প্রতিপালন করে, তাহলে হয়তো তাদেরকে দেয়া যেতে পারে। কিন্তু যেমন মসজিদ কোনো ব্যক্তি নয়, মসজিদে জাকাত দিলে হবে না। মাদ্রাসা কোনো ব্যক্তি নয়, তবে মাদ্রাসায় যদি এতিম গরিব থাকে যারা জাকাত গ্রহণের উপযুক্ত, তো মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পক্ষে জাকাত গ্রহণ করে তাদের মাঝে ব্যয় করতে পারবে। বাংলাদেশে কিছু কল্যাণমূলক প্রতিষ্ঠান এখন রয়েছে। জাকাত যেহেতু আপনি বলেছেন ফরজ ইবাদত, আমরাও সেটাই জানি, এবং এটার খাতগুলো একদমই সুনির্দিষ্ট। কিন্তু এমন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে কিনা যারা আসলে জাকাতের যে তাৎপর্য বা আহকাম এই সম্পর্কে খুব ভালো জানে না, এমন কোনো প্রতিষ্ঠান জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? সাধারণত দান সাদাকা আপনি যত্রতত্র দিতে পারেন, জি, হ্যাঁ, কনসিডার করতে পারেন যে আপনাকে মনে হলে একটা লোক একটু অসুবিধা আছে দিয়ে দিলেন, নাও হতে পারে, বা আপনার কাছে চেয়েছে দয়া করে দিলেন, এলে দান সাদাকার বিষয়টা ভিন্ন। কিন্তু জাকাতের ব্যাপারটা হচ্ছে আপনি জাকাত যেখানে দেবেন সেখানে আপনার একটা আপনার ইনকোয়ারির মতো থাকতে হবে, আপনার সেখানে এতটুকু তথ্য থাকতে হবে যে এই লোকটাকে বা এই প্রতিষ্ঠানের অবস্থাটা কি, এটা বুঝে আপনাকে জাকাতটা দিতে হবে। জাকাত অন্ধভাবে জাকাত দিলে সেটা আদায় হবে না। একটা হলো জাকাত ভেরি করার সময় আপনি জাকাতটা যখন নির্ণয় করবেন আপনার সম্পদ থেকে, তখন যখন কাটা কম্পাস দিয়ে খুব সঠিকভাবে হিসাব করবেন, আন্দাজে একটা জাকাত আপনি বেশি দিলেন, আপনার জাকাত আসছে 5 লাখ টাকা, আপনি মনে করেন ঠিক আছে 5 লাখ টাকা আসতে পারে, 10 লাখ টাকা দিলাম আমি, না এটা না, আপনার কত টাকা আসলে এইটাকে আপনি চিহ্নিত করে তারপর আপনি বাড়াইয়া নেন, ভিন্ন বিষয়। কিন্তু আন্দাজে করতে পারবেন না যে আমার হয়তো বেশি হলে 5 লাখ টাকা হলো বা 3 লাখ টাকা হলে আমি 2 লাখ টাকা আরও বেশি বাড়াই দিলাম, না, এটা জাকাত হয় না। অনুরূপভাবে জাকাত দেওয়ার ক্ষেত্রেও কোরআনুল কারীমের সূরা তওবার 60 নম্বর আয়াতে যেভাবে যে 8টি খাতের কথা বলা হয়, ওই 8টি খাত বা ওই 8টি খাতের আলোকেই আপনাকে দিতে হবে। এইখানে আপনি ইচ্ছা করে আবেগের প্রণয় হয়ে বা বিচার বিশ্লেষণ বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি আমার একটা জায়গায় জাকাত দিলেন, যে সে জাকাত পাওয়ার বা ওই প্রতিষ্ঠান জাকাত দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, তাহলে জাকাত আপনার আদায় হবে না। সেজন্য জাকাত
নিজ থেকে যখন তৈরি করবেন, জাকাত যখন ফাইন্ড আউট করবেন এবং জাকাত যখন প্রদান করবেন, দুইটা আপনি খুব সেন্সিটিভ ইস্যু। এই দুইটি আপনাকে সঠিকভাবে বুঝে শুনে দিতে হবে। তো বাংলাদেশে তো দীর্ঘদিন আমরা মুসলিমরা রয়েছি আলহামদুলিল্লাহ, হাজার বছরের ঐতিহ্য যেটা বলি সেটা আমাদের বাংলাদেশি মুসলিমদের, কিন্তু জাকাতও রয়েছে, পাশাপাশি দারিদ্র্য রয়েছে। মানে কি প্রক্রিয়ার কারণে এই ব্যাপারটি শেষ হচ্ছে না? আমাদের জাকাত দেয়ার যোগ্য যারা, উপযুক্ত যারা, তারা সকলে জাকাত প্রদান করেন না। হাজার কোটি টাকার মালিক, বিলিয়নিয়র বহু আছে আমাদের, সিআইপি যারা আছেন, তারা জাকাত হয়তো ওই 2 ট্রাক কাপড় দিয়ে জাকাতের কাপড় নামে একটা জিনিস তৈরি করেছে, এভাবে একটা প্রদর্শনী করে ওনারা ক্ষান্ত হয়ে যান। আসলে প্রতি কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 25 লাখ, মানে হাজার কোটিতে তো অনেক অনেক জাকাত হবে, 2.5 কোটি। তাহলে এইভাবে জাকাত দিলেই দারিদ্রটা বিমোচন হবে। দ্বিতীয়ত, যারাই বা দিচ্ছেন তারাও কিন্তু পরিকল্পিতভাবে আদায় করছেন না, এই কারণে দারিদ্র বিমোচন হচ্ছে না। আমাদের ইসলামী শরিয়ার যেই লক্ষ্য উদ্দেশ্য, তার লক্ষ্যগুলো পালন করার জন্য, পূরণ করার জন্য এটি সামাজিক আন্দোলন দরকার, রাষ্ট্রীয় পরিকল্পনা দরকার। লুৎফুর রহমান, বিশেষ কারণে যে আপনি যেহেতু বাংলাদেশের ইমামদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশের সবগুলো মসজিদ যদি চায়, মানে মহল্লায় কারা জাকাত দেওয়ার যোগ্য লোক আছেন এবং কারা জাকাত নেওয়ার যোগ্য লোক আছেন, এটা তারা কিন্তু মেজারমেন্ট করতে পারেন, খোঁজখবর নিতে পারেন। আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে মসজিদ ভিত্তিক জাকাত আদায় করে বন্টন করার ব্যাপার, বা এরকম কোনো কর্মসূচি আপনাদের রয়েছে কিনা? মসজিদ ভিত্তিক জাকাতের যে প্রচলনটা আমাদের দেশে এটা না থাকার কারণে এই পদক্ষেপটা নেওয়া উচিত, কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আমাদের দেশে অনেক কিছু নিষেধাজ্ঞা বা অনেক কিছু বিষয় আছে। মসজিদ ভিত্তিক এটা করতে গেলে এদের মসজিদের ইমাম থাকতে হবে, কমিটি থাকতে হবে, তো কমিটির মধ্যে নানান ধরনের লোকজন রয়েছে। আর এই সমস্ত রিস্ক আসলে ইমাম সাহেবরা দেশের এবং যারা মুসল্লি রয়েছে তারাও নিতে চায় না। কিন্তু মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যেমন ফলপ্রসূ, মসজিদ ভিত্তিক যে জাকাত ব্যবস্থাও যদি থাকতো তাহলে বসতো, কারণ ইমাম সাহেব জানেন যে কারা কারা জাকাত পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। তো ইমাম সাহেবের কাছে আবেদন নিবেদন করেন, উনি অনেক সময় রেফার করেন বিভিন্ন মুসল্লিদের কাছে, যেটা আমরা করে থাকি। কিন্তু আপনি যেটা বলছেন চমৎকার উদ্যোগ ছিল, বাট এটা আমাদের দেশে কখন কার্যকর হবে আমরা আসলে, মানে আমরা খুব আশা করি যে হয়তো রাষ্ট্রের সাথে সহযোগিতা করেই, সমঝোতা করেই ইমামরা এই কাজটি করতে পারলে বিষয়টা বেশি সহজ হবে। মোহতারাম, আপনি বলছিলেন যে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার ব্যাপারটা, এবং আমরা দেখি যে যখন রমাদান চলে আসে, পত্রিকায় আমি অ্যাডও দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এরকম দেওয়া থাকে। এরকম স্পেসিফিক জাকাতের শাড়ি লুঙ্গি, মানে বিশেষ মান, এটা কি উচ্চমান না নিম্নমান আমরা নিশ্চয়ই জানি, এই জিনিস দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হওয়ার ব্যাপারটি কেমন? এটি অত্যন্ত গর্হিত, অশুভন, অন্যায় এবং শরীয়তের বিধান হিসেবে বলতে গেলে ইসলামী পরিভাষায় একটি মাকরু কাজ। অর্থাৎ শরীয়তের একটা মহান বিধান জাকাত, যেটি ইসলামী শরিয়ার 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ, সেটিকে এত নিচে নামানো হয়েছে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি। এটি মানে এই প্রচলনটাই এটি বন্ধ করতে হবে। এরকমের প্ল্যাকার্ড, পেস্টুন বা ব্যানার যেগুলো ঝুলানো হয় এগুলো বন্ধ করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে শরীয়ত এটি অনুমোদন করে না। পাশাপাশি জাকাতের, আমি যদি জাকাত মানুষে মনে করে শুধু একেবারে যারা ভিক্ষা করে ওদেরকে জাকাত দিবে, বরং অনেক ভিক্ষুক আছে যারা কিন্তু নেশাব পরিমাণের বেশি সম্পদের মালিক থাকে, ওদেরকে না জেনে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হচ্ছে না। জাকাত দিতে হয় ঘনিষ্ঠ যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুধু বাবা মা, সন্তান আর স্ত্রী বাদে, আর সকলকে, ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন অনেক গরিব আছে, তো তাকে আমি আমার বোন অথবা আমার ভাইয়ের ওয়াইফ বা আমার আত্মীয় স্বজন, তাকে একটা আমি শাড়ি কিনে দিব, ঈদের শাড়ি, সেটা 5,000 টাকা হতে পারে, আরো বেশি দাম হতে পারে, এবং সেটি জাকাত থেকে আমি দিতে পারি, এবং সেই ক্ষেত্রে আমি উল্লেখ করব না যে এটা জাকাত। আমরা যে ঈদুল ফিতর বলছি তার সাথে আসলে সাদাকাতুল ফিতরেরই সম্পর্ক। সাদাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হয়, কিভাবে আদায় করতে হয়, একটু আমি জানতে চাই। পবিত্র মাহে রমাদানে যে সমস্ত ভুল ত্রুটি আমাদের অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তো এই সমস্ত ভুল ত্রুটির এক ধরনের কাফফারা। আরেকটা হচ্ছে সাদাকাতুল ফিতর, আরেকটা মূল উদ্দেশ্য বা মূলনীতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, গরিব এতিম অসহায় মানুষকে নানান ধরনের সহযোগিতা করার বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এই জাকাত একটা, সাদাকা একটা, এমনি সাদাকাতুল ফিতর কিন্তু একটা, যে গরিব অসহায় মানুষ যারা, তাদেরকে একটা দান সাদকা করার একটা মাধ্যম তো আল্লাহ পাক দিতে হবে, মানে ইসলাম এইটা শিখিয়েছেন। ঈদের আনন্দের ভাগাভাগি শুধু আমরা করব, আর যারা একটু অসহায় রয়েছেন, নিম্নবিত্তির রয়েছেন, যারা গরিব এতিম মিসকিন রয়েছেন, তাদের উপরে ইসলাম একটা দয়া পরবশ এই সাদাকাটা করেছেন।
যাতে করে আনন্দ ভাগাভাগি করার একটা বড় মাধ্যম। সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হয় সাধারণত? থাকা খাওয়া এবং রমজানের সিয়াম সাধনা করার পরে তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকলে সে সাদাকাতুল ফিতর দিতে পারবে। মানে এরকম কিনা যে জাকাতের ক্ষেত্রে ছিল যে মালামালটা বছরব্যাপী থাকতে হয়, এখানে এটা বছর থাকা বছর দরকার না, না, জাকাতের ঈদের আগের দিন সাথে থাকলেই চলবে। এটার সাথে পার্থক্য হলো জাকাতে 1 বছর পর্যন্ত তার মালিকানা থাকতে হয়। মালিকানা থাকতে হবে, আর এইটা হলো যে আপনার যখন সে এই সাদাকাতুল ফিতর দিবেন তখন এইটা তার উপরে এই মাল বা এই পর্যাপ্ত পরিমাণ সম্পদ অনেক ধন্যবাদ থাকবে। মোহতারাম। আমি একটু যেতে চাই শাহেখ ওসমান গনি আপনার কাছে, জানতে চাই যে এই যে সাদাকাতুল ফিতর আমাদের দেশে একটা খুব মানে হট আলোচনা এটা নিয়ে হয়ে থাকে যে প্রায়শ রাসূলুল্লাহ সাল্লাম খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। কিন্তু আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো অনেক সময় আমরা যাকে সাদাকাতুল ফিতর দিয়ে থাকি তার হয়তো খাবারের প্রয়োজনটা নাই। সেক্ষেত্রে বিধানটাকে আমরা কি আসলে খাবার দিয়ে দিব নাকি অর্থ দিয়ে দেওয়া যাবে? প্রথমত সদকাতুল ফিতর এটি একটি ওয়াজিব আমল এবং এটার আরেকটি নফল পর্যায়ে রয়েছে। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন ঈদের দিন সকালে, তারা নিজের এবং পরিবারের সকল সদস্যের, এমনকি সেদিন এই সদ্য ভূমিষ্ঠ শিশু তার পক্ষ থেকেও অভিভাবক আদায় করবেন। পরিমাণ নিয়ে হাদিস শরীফে এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফ সহ অন্যান্য রিওয়ায়াতে আছে যে কুন্না নাখরুজু সাদকাতুল ফিতরে সাম মিন তাআমিন, যে আমরা সদকাতুল ফিতর একসা আদায় করতাম, একসা খাবার নবীজির সময়, এবং অকানা তাআমুনা আশ-শাঈর আলাকিত আজ-জাবিব ওয়াত-তামার, আমাদের খাবার ছিল খেজুর, কিশমিশ, পনির এবং জব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন এই 4টা অপশন থাকলেও আমরা কিন্তু খেজুর দিয়ে আদায় করতাম এবং সেটি ছিল আজওয়া খেজুর। এবং মুজতাহিদ ফকিগণ বলেছেন যেটির মূল্যমান বেশি সেটি দিয়ে আদায় করা উত্তম। পরবর্তীতে মদিনাতে যখন গমের প্রচলন হলো, গম আমদানি হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় নাসাই শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন একবার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ার গভর্নর ছিলেন, রমজানে উমরা করতে তিনি আসলেন মদিনাতে উমরা শেষে। তো এসে তিনি বয়ান করলেন এবং মানুষ ওনাকে বিভিন্ন মাসালা প্রশ্ন করলো এবং সেখানে প্রশ্ন করলো গমের দাম তো অনেক বেশি, খেজুরের কিশমিশের দ্বিগুণ গমের দাম, গম দিয়ে আদায় করলে কিভাবে আদায় করতে হবে? তখন তিনি বললেন গম দিয়ে আদায় করলে যেহেতু দাম দ্বিগুণ, নেসফে সা বা অর্ধেক দিয়ে 1.25 কেজি দিয়ে আদায় করলে হবে। 1 সা মানে হলো 3 কেজি, 300 গ্রাম বা প্রায় 3.5 কেজি, যেটি গ্রহীতার জন্য বেশি উপকারী, বেশি উপযোগী, বেশি ব্যবহারযোগ্য, সেটি দিয়ে আদায় করতে হবে। আমরা যদি 3.5 কেজি আজওয়া খেজুরের দাম অন্তত 3,500 টাকা, তো ঈদের দিন সকালে যদি আমি 3.5 কেজি আজওয়া খেজুর কাউকে দেই বা রমজানের মধ্যেও দেই, সে ইফতার করা ছাড়া আর কিছু কাজে লাগাতে পারবে না। জনকল্যাণে যেটা দরকার, মানে এটা যদি খেজুর হতে পারে খেজুর, কাপড় হলে কাপড়, টাকা হলে টাকা, মানে যেটা হলে মানুষের কল্যাণ হবে, যে লক্ষ্য। একটু আপনার কাছে যেতে চাই শাহেখ লুৎফুর রহমান, সাদাকাতুল ফিতর আপনি বলছিলেন যে রাব্বুল আলামিন নানা কারণেই নানা বিষয় ইন্ট্রোডিউস করেছেন, প্রবর্তন করেছেন। এটা সামাজিক কি প্রভাব সাদাকাতুল ফিতরের? একজনে দিচ্ছেন, একজনে নিচ্ছেন। যিনি দিয়ে উনি বড় একটা সবের অংশীদারিত্ব হচ্ছেন এবং নিজেকে নিজে আল্লাহর গোলামিত্ব করার একটা বড় ধরনের সে একটা সুযোগ পেল। আর যিনি পেলেন তার কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মাধ্যম একটা সিস্টেম বাতলে দিয়েছেন। তো আমাদের সমাজে আমরা যেটা দেখি সেটা হলো গবেষণাটাও একটা সঠিক ওয়েতে হওয়া উচিত এবং সেটা সুস্থ মস্তিষ্ক হওয়া উচিত, বিজ্ঞানসম্মত হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত এবং দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হওয়া উচিত। গবেষণা কিন্তু উদ্ভট কোনো গবেষণা কার্যকর হয় না। যেমন যাদেরকে আমরা ফিতরা দিব, একজন মানুষের প্রচণ্ড টাকার অভাব, সে চিকিৎসা করাতে পারছে না, সে তার ঘরে কোনো খাবার নেই, বাচ্চা কাচ্চা 4-5 জন রয়েছেন, কারো কোনো কাপড় চোপ দিতে পারছেন না, আমি হুট করে গিয়ে পনির দিয়ে আসলাম তারে, আমি তার খেজুর দিয়ে আসলাম, আমি গম দিয়ে আসলাম, উনি এটা কী করবেন? আমি যদি এইটাকে একটা টাকা কনভার্ট করে দিতে পারি তাহলে উনি দৌড়ি ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে আসতে পারেন। কারণ এই টাকা দেওয়ার পরে, জাকাতের টাকা, ফিতরের টাকা দেওয়ার পরে যাকে উনি যা ইচ্ছে তাই এই টাকাটা ব্যবহার করতে পারেন। উনি তো মালিক, এখন মালিক সে ইচ্ছা করলে জাকাতের টাকা উনি পেয়েছেন, উনি ইচ্ছা করলে একটা রুম তৈরি করতে পারেন, সেটা ওনার বিষয়। কিন্তু আমি কিন্তু একটা রুম তৈরি করতে পারি না, দিতে পারি না। সেজন্য বিজ্ঞানসম্মত মাসালা হলো মানুষের সমস্যার সমাধান, এটা নাম হলো মাসালা। সমস্যা তৈরি হয় এটা মাসালা না, সমাধান হয় এটার নাম হলো মাসালা। কখন আদায় করবো সাদাকাতুল ফিতর? আদায় করার এক্সাক্ট সময়টা কখন? সদকাতুল ফিতর আদায় করার সর্বশেষ সময় হলো ঈদের দিন সকালে, ঈদের সালাতের আগে। কিন্তু
ওই সময় যদি আমি আদায় করি, সবাই যদি শেষ সময় আদায় করি, তাহলে গ্রহীতা এটি ঠিকমতো ব্যবহার করতে পারবে না, উপকৃত হবে না। সুবিধা মতো সময় আদায় করব, যাতে তারা এটা দিয়ে ঈদের কেনাকাটা করতে পারে, ঈদের প্রস্তুতি অথবা নিতে রমজানের পারে। শেষ দিকে যদি আমরা দিই, যে কোনো সময় দেওয়া যায়, রমজানের মধ্যে দিলে কিন্তু আমরা দুইটা, একটা হলো দিয়ে সবটা বেশি পেলাম, দান সাদাকা করলে যে সবটা 70 গুণ বা 700 গুণ হয়, এটা আমরা পেয়ে গেলাম। আর একটা হচ্ছে মানুষের চাহিদাটা খুব সহজেই সে এটা পরিপূর্ণ করতে পারে। সবাই যে সর্বনিম্ন ফিতরা আদায় করার একটা কালচার অনেকের মধ্যে প্রবণতাটা দেখা যায়, এটি সঠিক নয়। উচিত হলো বা সর্বোচ্চ। ইনসাফ হইলো, যিনি যেই দামের খেজুর দিয়ে ইফতার করেন, হয়তো 300 টাকা, না হলে 600 টাকা, না হলে 1200 টাকা দামের খেজুর দিয়ে ইফতার করছেন, যেই দামের খেজুর ইফতার করেন সেই খেজুরের 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজির মূল্য দিয়ে তিনি ফিতরা দিবেন, এটি হলো সবচেয়ে ভালো। শাহেখ লুৎফুর রহমান, ধন্যবাদ মুফতি ওসমান গনি। সুপ্রিয় দর্শক, জাকাত এবং ফিতরা আমাদের এই রামাদানের অনিবার্য দুটি অনুষঙ্গ। ফিতরা সরাসরি সম্পর্ক আমাদের ঈদ উল ফিতরের সাথে, এবং জাকাতকে আমরা ঠিক করি যে যেহেতু রামাদান আমরা বেশি সওয়াব পাবো, সেই জন্য আমরা আলোচনা করলাম কখন জাকাত দিব, কিভাবে জাকাত দিব, সাদাকাতুল ফিতর কীভাবে আদায় করবো। এবং আমরা মূলত যেই বিষয়টি আমাদের অনুষ্ঠানের মধ্যে বলতে চাইলাম সেটা হলো জাকাত এবং ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন মানুষের কল্যাণের জন্য। যেভাবে জাকাত ফিতরা আদায় করলে মানুষের কল্যাণ হয়, মানুষ বেশি উপকৃত হয়, আমরা যেন সেটাই করি। যেমন আমরা নিসাবের ক্ষেত্রে বললাম সোনা কিংবা রূপা, যদি রূপাকে ধরলে মানুষ বেশি টাকা পায়, বেশি উপকৃত হয়, আমরা যেন নিসাবের ক্ষেত্রে রূপাকে ধরে থাকি। রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধান মেনে আমল করবার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله